আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আপনাদের দয়ায়। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এই যে হোসেন বাবু গুস্তু খাচ্ছে আর আজান দিচ্ছে, তাই বলতেছে আল্লাহ। আর রামিসা আম্মুর সাথে এশার ও তারাবির নামাজ পড়ার জন্য রেডি, তাই ও হচ্ছে রেডি হয়ে আছে, আমিও যাব। তো আমি এই যে এগুলা মানে দিনের বেলায় কাজ সারে রাখি আর কি, যাতে রাতে কষ্টটা কম হয়। আর হোসেন বাবু যখন তখন আবার জেদ শুরু করে দেয়। তো এখানে দুধ গরম দিছি আমি। আর আজকে তৃতীয় রোজার সেহরির জন্য এখানটায় যে পেঁপে আলু দিয়ে, একটা পেঁপে একটা আলু আর একটু হাড়ের টুকরা দিয়ে রান্না করছি আমি। আর হচ্ছে এই যে গরুর গোস্ত, এটা জমে গেছে, গরম করতে হবে। আর এখানে আছে গরম গরম ভাত। তো আমরা এখন এশার ও তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে রাফিয়াও রেডি, সবাই আম্মুর জন্য অপেক্ষা করতেছে যে আম্মু কখন আসবে, ওরা নামাজ পড়বে। ওখানে দুষ্টু করা যাবে? আপনি হাত ধুবেন তাই বলে টুল আনে এখানে উঠতে হবে বেসিনের উপর। হাত ধুয়ে আসেন, যান না, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, হাউ আছে। যাও, আমি রেডি হচ্ছে। তাই যে আজকে আমরা দ্বিতীয় রোজা সেরে খাচ্ছি ইনশাল্লাহ। কালকে দিয়ে আমাদের তৃতীয় রোজা কমপ্লিট হবে। তাই যে রাফিয়া বাড়ি দিয়ে ভাত খাচ্ছে। গরুর মাংস, পেঁপে আর আলুর তরকারি। পেঁপে আলু ভাজি আর কি, ভাজি না, হালকা ঝোল ঝোলে। তাই যে পেঁপের তরকারি নিয়ে নিয়েছি, ভাত, আর এখানে মানে দুধ গরম করে নিয়েছি। আর এখানে যে মাংস, গরুর গোস্ত আর কি। এই যে পেঁপের তরকারি, এতে আমরা সেই খাবো। ওরা দুজন খাচ্ছে। প্রাইভেট টিচার আসবে রাফিয়া ওদের 3:15 আর ইফতার আইটেম মোটামুটি আমার সব কিছু। রাফিয়া নামাজ পড়তেছে জোহরের। আর তো রামেশার সঙ্গে খেলতেছে। আমি এদিকে পোলাও একটু রান্না করতেছি, অল্প একটু পোলাও রান্না করতেছি। আর হচ্ছে এখানে আজকে যে সেহরির জন্য মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর এখানে আছে ছোলা ভুনা। আর এখানে আছে যে করলা ভাজি। তো এই যে রান্না বান্না শেষ, এতক্ষণ কুরআন তিলাওয়াত করলাম, জোহরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করলাম। এখন দেখি হোসেন বাবু ঘুমায় কিনা, খুব দুষ্টামি করে। আর রামিশা আজকে রোজা ছিল, ওর খুব খারাপ লাগতেছে, তাই ও রোজাটা ভাঙে দিল। ছোট মানুষ কি আর করবে। এই যে রামিশা, কি খুব খারাপ লাগতেছিল? আর 3 ঘন্টার জন্য রোজা ভাঙে দিল মাত্র। রাফিয়া বুড়ি রোজা রাখে কিন্তু আবার কোথায় কোথায় রাগ করে, আমার বোনের সাথে হিংসাও করে না। দর্শক, এটা কি ঠিক? আপনারা বলেন তো, রোজা রাখে কি বোনের সাথে হিংসা করা যাবে? ও হচ্ছে রামিসাকে বেশি ভালোবাসে, ভাষা না মানে হোসেনকে বেশি ভালোবাসে, আর রামিসার সাথে শুধু হিংসা করে, লড়াই করে। তো এই যে রাফিয়ার স্যার আসবে, আমরা অপেক্ষা করতেছি। আমার কুরআন তিলাওয়াত করা হলো, এখন বাবুকে নিয়ে একটু শুভ, ওরা পড়বে।
আর ওর আব্বু গেছে বাজারে। আগে ওর আব্বুর সাথে আমিও যাই। চলে আসছে, এই যে দৌড় যাচ্ছে। আব্বু হোসেন গাড়ি দিয়ে গেল। ওর যখন মন ভালো থাকে তখন আসে। তাহলে কোনো রকম খারাপ লাগে না, শুধু মাথা ব্যথা করতেছে। আমার তো এমনিতেই আগে থেকেই মাথা ব্যথা। তো এটাই, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি অনেক অনেক অসুস্থ থাকি, যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। এই যে দেখেন আমার বাবা চলে আসছে। লজ্জা পাচ্ছে কেন? লজ্জা পাচ্ছে কেন? ভাব দেখাচ্ছে, ভাব। দৌড় দিতে একেবারে। তো আপনাদের রোজাগুলা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার কাছে রোজা মানে ভারী ভারী দামি দামি ইফতার না, দামি দামি সেহরি না, দামি দামি খাবার দাবার না। তো 1 বছর পরে রোজা পাই, কত একটা আনন্দের। আর মনে করেন এই 1 মাসেই আমাদের গুনাহ সব কিছু আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার সময়। মানে সারা বছর তো চাই, এবছর একটু বেশি বেশি। হুশিয়ার আমাকে দেখেন দর্শক কেমন করতেছে, শুধু আশা আম্মুকে দেখে কি হাসিটাই না দিচ্ছে। এই যে আমার বাবাটা। সবাই আমার সন্তানদের জন্য দোয়া রাখবেন। এই যে আমার পোলাওটাও রেডি, মাশাআল্লাহ। অল্প করে রান্না করছি, আর একদিন সামর্থ্য অনুযায়ী, যা সামর্থ্য মানে আমাদের আছে তা অনুযায়ী 2 দিন, একদিনে পারবো না, ইফতার দিতে হবে। আর কিছু প্রিয়জনদের দিতে হবে, কিছু গরিব দুঃখীদেরকেও দিতে হবে। কি বলতেছেন? দেখেন কে কিরকম দুষ্টামি করতেছে, দেখেন বন্ধের সাথে। বাসা 4 তলার উপরে, মানে যে ভাড়া বাসায় থাকি 4 তলায় থাকি আমরা। এর উপরে ছাদ, 4 তলার উপরে ছাদ। তো আমাদের পাশের ইউনিটের ভাড়াটিয়ারা চলে গেছে, ওদের ঢাকা নারায়ণগঞ্জ বাসা। ভাইয়াটা ব্যাংকের চাকরি করতো, তো ওদের বদলে হয়, ওরা চলে গেছে। তো ওইভাবে থাকতে একটু তাও গল্প টল্প করা হতো, মাঝে মাঝে ওদের বাসায় যাইতাম, কখনো ওইভাবে আমাদের বাসায় আসতো। আর এখন তো একা পড়ে গেছি, খুব খারাপ লাগে। আর এই যে 4 তলা থেকে খুব বেশি একটা নামা হয় না। আর এই যে এই জায়গাটাতে গাছপালা ছিল, এই যে এই জায়গাটাতে এগুলো কাটে ফেলছে, অনেক ঝড়ঝাপ ছিল। আচ্ছা আচ্ছা, মুরগি দেখাচ্ছি, দেখেন ফোন নিয়ে কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে মুরগি, তো মুরগি দেখাই, তো এই যে মুরগি। হোসেন বাবু কি যে দুষ্টু করে। কয়টা মুরগি মা? 3টা। হ্যাঁ 3টা। আর এখানে কি? এখানে হোসেন, হোসেন কি করে, কি করে সোনাটা? মুরগি দেখে। আর এদিক বেলকনিতে বসে আছি, তসবি গুনতেছি। হোসেন আছে আমার মুরগি দেখাইতে বলতেছে। আর ওই পাশের বাসাটার কাজ চলতেছে। কার জান আমি? কার জান? বলো আম্মা জান। কার জান? রামিসার আম্মা জান আমি। আমার আম্মা জান। তুমি বলো না আমার আম্মা জান। আমাকে কতক্ষণ থেকে বলতেছে জান জান। বলছে কি আম্মা জান, আম্মা দিচ্ছে, এখন কিছু নাই, দেখছেন? আলহামদুলিল্লাহ আমাদের আর একটু রোজা কমপ্লিট হয়ে গেল, শুকরিয়া আল্লাহর দরবারে। রোজাগুলো ভালোভাবেই যাচ্ছে। তো আপনারা ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ যারা ফেসবুক থেকে দেখতেছেন, হোসেনের আম্মাজানের গল্প দেখতেছেন আপনারা, তারা হচ্ছে ফলো দিয়ে দিবেন। আর যারা আমাদের জীবনের গল্প দেখতেছেন ইউটিউব থেকে,
তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।